এলাকার মধ্যে একটু তালাশ করে দেখেন, খবর নিয়ে দেখেন গত বছর এই দিনে আল্লাহর কত গোলাম, আল্লাহর কত বান্দা, আল্লাহর কত বান্দি দুনিয়ার জমিনে ছিল। তারা আজকে আমাদের থেকে, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ যদি কবুল করেন আগামী বছর এখানে কোরআনের মাহফিল হবে। আপনি আমি আসব, বসব, কোরআনের বয়ান করব, কোরআনের বয়ান শুনব। বহু দূরের কথা, হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। এরে মুসলমান, জানা নাই কার জন্য জানি বাজারে বাঁশ পেকে রেডি হয়ে গেছে। জানা নাই কার জন্য জানি কাফনের মিল থেকে কাফন বের হইয়া বাড়ির দোকানে চলে আসছে। জানা নাই মালাকুল মাউত আজরাইল কার সামনে জানি কখন চলে আসে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যার সামনে আসবে, মুহূর্তের মধ্যে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আজরাইল যার সামনে আসবে, মুহূর্তের মধ্যে সুখের সংসার, সুখের বাড়ি সব কিছু ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া যাইতে হইবে, এসব কিছুই ছাড়িয়া যাইতে হইবে, এহ দুনিয়া ছাড়িয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া যাইতে হইবে, এসব কিছুই ছাড়িয়া যাইতে হইবে, এহ দুনিয়া ছাড়িয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচা রহবে আমার পরিয়া, শূন্য খাঁচা রহবে আমার পরিয়া। লাশটি যখন পরে হেরাবে বাড়ির আঙ্গিনায়, লাশটি যখন পরে রবে বাড়ির আঙ্গিনায়, আপন জনরা কাঁদেবে সবাই আমি না থাকাই, আপন জনরা কাঁদেবে সবাই আমি না থাকাই। প্রতিবেশী একে একে আসিয়া
প্রতিবেশী একে একে আসিয়া দেখবি তারা মাহাদার কাপন সরাইয়া দেখবি তারা মাহাদার মুষ্টি খুলিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হইবে এহ দুনিয়া ছাড়িয়া যাইতে হইবে এহ দুনিয়া ছাড়িয়া। খারাপ লাগে আপনাদের? কষ্ট হচ্ছে নি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একদিন চলে যেতে হবে নি সব কিছু ছেড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ দুনিয়ার জমিনে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ তাআলা আবার আমাদেরকে নিয়ে যাইবেন। এ দুনিয়াতে আল্লাহ তাআলার ইচ্ছেই পাঠিয়েছেন। এ দুনিয়াতে আসার জন্যে আমরা কেউ আল্লাহকে বলি নাই, দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশনও করি নাই আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, বরং আল্লাহ তাআলার ইচ্ছেই পাঠিয়েছেন, আল্লাহর ইচ্ছেই নিয়ে যাইবেন। এ দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে চিরকাল থাকতে দিবেন না। কোনো নবী রাসূলকেও আল্লাহ থাকতে দেন নাই, আমাদেরকেও দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ওই সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আ'রাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালিন ফাইযা জাআ আজালুহুম فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون الله تعالى বলেন ওলিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ওই সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ঠিক ওই সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাইবে। চাইছিলাম না আসতে, এখন আর যেতে মনে চাই না, কিন্তু আসতেই হলো। মনে যেহেতু চাই না, চলে যাব, যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনিতেই পাঠান নাই, খামোখা পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে গভীর সম্পর্ক রেখেছেন, যেই সম্পর্কটা ভিন্ন কোনো মাখলুকাতের সাথে নাই। এজন্যই তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ জাতিকে আল্লাহ তাআলা মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা ৩-এর মধ্যে 4 জিনিসের শপথ করে আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ সুন্দর গঠনে সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর ভালো আর কেউ নাই। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন
আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের শপথ, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের শপথ, যেই পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহ বলেন ওই পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর শপথ। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, মানুষকে আমি আল্লাহ সুন্দর গঠনে সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর ভালো আর কেউ নাই। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ মর্যাদায় সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, মানুষ জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও, যেই মানুষের এত দাম, যেই মানুষের এত সম্মান, যেই মানুষের এত মর্যাদা, সেই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষকে সেই আল্লাহ সেই কোরআনে আবার চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর ভালো আর কেউ নাই। সেই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষকে সেই আল্লাহ সেই কোরআনেই বলেন চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট কিছু মানুষ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অধিকাংশ জিন অধিকাংশ মানুষ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য আমি আল্লাহ
অধিকাংশ মানুষ অধিকাংশ জিন সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, আত্মা দিলাম, দিল দিলাম, এই কলব দিয়া বান্দা আমি আল্লাহর পরিচয় নেই না। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়া বান্দা আমি আল্লাহর কুদরত দেখে আমি আল্লাহর পরিচয় নেই না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম, কান দিয়া বান্দা আমি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আমরা এখানে আসছি কোরআন হাদিসের বয়ান শুনবো, ওলামায়ে কেরামের কাছ থেকে হিকমতপূর্ণ বয়ান শুনে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, আপনাদের সামনে কিছু কথা বলা উদ্দেশ্যে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন মান খফা, যে ব্যক্তি ভয় করে, মাকাম রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এটাকে যে ব্যক্তি ভয় করে, নিজের নফসটাকে ফিরিয়ে রাখে গুনাহ থেকে, প্রবৃত্তি থেকে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে যে ব্যক্তি তার কলবটাকে আত্মাকে ফিরিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন অতঃপর তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব, শান্তি ঠিকানা পাব। শান্তি ঠিকানা পাওয়ার জন্যে প্রথমে যেই কাজ সেটা হলো ভয়, আল্লাহর প্রতি ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে অন্যায় কাজ থেকে ফিরে থাকবে। সন্তান মা বাবাকে ভয় করার কারণে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষককে ভয় করার কারণে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। আসামি বিচারককে ভয় করার কারণে আসামি বিচারকের সামনে অন্যায় করে না। ঠিক তেমনিভাবে যেই বান্দার ভিতর আল্লাহ তাআলার ভয় থাকবে, জীবন চলে যাবে, তারপরে অন্যায় কাজ করবে না, গুনাহের কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى हर के दारद खौफे हक दर दिल मदाब जन्नतुल मअवाद हदु उरा मकाम जुज़ब हक़ची जे मका इंसुजा फजले उ आमस्त दर जुमला जहा। আল্লাহ কে ভয় করার কথা বললেন। দুনিয়াতেও আমরা মানুষকে ভয় করি। কোন মানুষকে ভয় করি? যে মানুষ ভয়ঙ্কর, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জালেম, বেয়াদব, এদেরকে আমরা ভয় করি। মুহাব্বতের ভয় না, মানুষ ওই মানুষকে ভয় করে যে মানুষ ভয়ঙ্কর। রব্বুল আলামিন কোরআন কারীমে একাধিক আয়াতে বলেছেন আমি আল্লাহকে তোমরা ভয় করো। কিন্তু আপনারা বলেন তো দেখি আল্লাহ কি ভয়ঙ্কর? আল্লাহ তাআলা ভয়ঙ্কর না, কোনো সন্দেহ আছে? আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ এত বড় দয়ালু যার তুলনাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু যার দয়ার পরশে ইমানদার যে নদীর মাছ খায়, বেঈমানরাও সে নদীরই মাছ খায়। আল্লাহ তাআলা এত বড় দয়ালু যার দয়ার পরশে ইমানদার যে গাছের ফল খায়, বেঈমানরাও সে গাছেরই ফল খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু যার দয়ার পরশে আল্লাহ ইমানদারের জমিনে তো ফসল দেন, বেঈমানের জমিনেও ফসল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু
যার দয়ার কারণে বান্দা হাজার অন্যায় করার পরেও আল্লাহ রাগ করেন না, ঠিক কি না? সন্তান মা বাবার সামনে বারবার অন্যায় করার পর ওই মা বাবা ডাক দিয়া বলে, তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই। শিক্ষক ছাত্রকে অন্যায় করে দেখে বলে, থাম থাম। এরপরও ছাত্র অন্যায় করতেছে। বারবার অন্যায় করার পর শিক্ষক ডাক দিয়া বলে, তোর নাম কেটে দিলাম, তোর মতো ছাত্র আমার প্রয়োজন নাই। এরে নবীর উম্মত, সন্তানের কলিজায় যদি স্বার্থে আঘাত হয়, দেখবেন অনেক সময় সন্তান বলে ফেলে, তোমার মতো মা বাবা আমার প্রয়োজন নাই, ঠিক কিনা? এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মোহাব্বত করেন আর মায়া করেন। আল্লাহ তাআলার স্বার্থ নিয়ে আমাদেরকে মায়া করে না। সাদ্দার নিশি আমার আল্লাহ নন। আল্লাহ পাক বলেন, হে গোলাম, হাজার অন্যায় করেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছ। এরে গোলাম শোন শোন, আমি আল্লাহর রহমত থেকে দূরে চলে যেও না। হাজার অন্যায় করার পরেও যদি দুপুটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চোখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে চলে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও পয়গম্বর উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, ভালো করে শুনে লও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কেমন দয়ার আল্লাহ, আমাদেরকে আল্লাহ কেমন মোহাব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা যুবক এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো জুলুম নির্যাতন নাই করে নাই। এই যুবকের কারণে এলাকার সব মানুষগুলো বড় অতিষ্ঠ হয়ে গেছে। এলাকার সব মানুষগুলো পরামর্শ করলো এই যুবককে কি করা যায়। এই যুবকের কারণে আমাদের জানের নিরাপত্তা নাই, এই যুবকের কারণে আমাদের মালের নিরাপত্তা নাই। সবাই মিলে সিদ্ধান্ত করলো এই যুবককে হাতে পায়ে বেঁধে বহুদূর এক গহীন জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসবে।
এলাকার সব মানুষগুলো তাদের সিদ্ধান্ত অনুযায়ী যুবকের হাত পা বেঁধে বহু দূর জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসছে। যুবক ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। এবার যুবক চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, এ দয়ার মালিক আল্লাহ, আমি জানি তোমার মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। ও আল্লাহ, তুমিও জানো আমার মতো খারাপ, আমার মতো গুনাহগার পৃথিবী জমিনে আর কেউ নাই। ও আল্লাহ, দুনিয়াতে দেখেছি সন্তান বিপদে পড়লে মা খানা খেতে পারে না, ঘুমাইতেও পারে না, মা বাবা বড় পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। আজকে আমি এত বড় খারাপ, আমার মা বাবা পর্যন্ত আমাকে ফেলে দিয়েছে। ও আল্লাহ, তোমার দরবারে আসছি, তুমি আমাকে ফেলে দিও না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করিয়া দাও। এরে নবীর উম্মাত, যুবক যখন আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে বড় মায়া লেগে গেছে, আল্লাহ তাআলার অন্তরটা বড় ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই যুবক কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর কাছে ওহী নাজিল করেছেন, এ পয়গম্বর মুসা, যাও যাও ওই জঙ্গলা যায় দেখো আমি আল্লাহর এক গোলাম মৃত্যুবরণ করে পড়ে আছে, জলদি করে যাও, তাড়াতাড়ি যাইয়া তার দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তাকে কবরের ব্যবস্থা করো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওয়ানা। ওই জঙ্গলার মধ্যে যখন চলে গেলেন, সেখানে যাইয়া দেখতেছেন যে যুবক এত বড় খারাপ, ওই যুবকের লাশ এখানে পড়ে আছে। এলাকার মানুষ সবাই মিলে যেই যুবকের হাত পা বেঁধে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসছে, এইটা দেখি সেই যুবকেরই লাশ। মুসা নবীর উম্মত ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি কার জানাজা দেওয়ার জন্য আসছেন? আপনি কার কাফন দাফন করার জন্য আসছেন? এটাতে অনেক বড় একটা খারাপ যুবক ছিল গো পয়গম্বর মুসা। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার নির্দেশ আগে পালন করে নেই, তারপর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা দিলেন। দাফন কাফন সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এই যুবক তো এলাকার মধ্যে সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় গুনাহগার, এই যুবক কেমন করে তোমার আবার ওলি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ হলাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহ হলাম গফফার? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম হলো রহিম? এরে মুসা, যেই বান্দার কারণে আমি তোমাকে ডাকলাম, এই বান্দা আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান তাকে বানাই দিলাম। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীববা করে
আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত গুনাহ করছি মাওলা হায়াতে, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও ওগো আল্লাহ আপনার নিজ গুণে, মাফ করে দাও ওগো আল্লাহ আপনার নিজ গুণে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে নি? মুআজ্জাজ হাজিরিন, আমরা তো আর রসুলকে পাইব না, সাহাবাই কেরামকে আর আমরা পাইব না, নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবদ্দশায় দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা ধন্য হয়েছেন, নবীজিকে পেয়ে তারা ধন্য হয়েছেন। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবাই কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়েছেন। অপর দিকে তাদের উপর এমন কোনো জুলুম নির্যাতন নাই, তাদের উপর করা হয় নাই। এমন কি শুধু কালিমা পড়ার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে জীবন দিতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এ মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে লও, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই তার উপর করা হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকের দল আটক করে ঘরের মধ্যে বন্দি করে খানা পিনা সব কিছু বন্ধ করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে, এ দয়ার মালিক আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপর কত জুলুম নির্যাতন করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার ধৈর্য শক্তি বাড়াইয়া দাও। এ এলাকার মুসলমান নবীর উম্মত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঘর থেকে বের করলেন। খুবাইবকে ডাক দিয়া বলে, এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে ভাই শোন শোন, আমি ছিলাম একজন জাহান্নামের বড় আসামি, নবীজির হাতে কালিমা পড়ে আমি এখন জান্নাতের মেহমান হয়েছি, জীবন দিয়ে দিব, তারপরও ঈমান দিব না।
জীবন দিয়ে দিব, তারপরও আমার নবীকে অপমান করব না, আমার নবীকে অপমান করতেও দিব না। কারণ হলো মুসলমান তার জীবনের চাইতেও তার নবীকে বেশি মুহাব্বত করে আর ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি মুহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি ওমর আমার মা বাবা থেকে, আমার ধন সম্পদ সব কিছু থেকে আপনাকে বেশি মুহাব্বত করি আর ভালোবাসি, তবে আমার জীবনে থেকেও না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহ নবী এই কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি ওমর কথা দিলাম, এই মুহূর্তে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মুহাব্বত করি আর ভালোবাসি। এ মুসলমান নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়েছ একবারও কি চিন্তা করে দেখেছো? যেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উভয় জগতের জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠাইয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহ তাআলার নিচে সমস্ত মাখলুকাতের উপর আমার নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, সাত আসমান সাত জমিনের রব আমি আল্লাহ, সাত আসমান সাত জমিনের নবী তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, সমস্ত মানুষ সমস্ত জিনের রব আমি আল্লাহ, সমস্ত মানুষ সমস্ত জিনের নবী তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, উভয় জগতের রব আমি আল্লাহ, উভয় জগতের নবী তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूबियत मुस्तफ़ा की, वहाँ तक है नबूबियत मुस्तफ़ा की। हम सुरात हम सिराते मुस्तफ़ा, हम सुरात हम सिराते मुस्तफ़ा
ইস্তুফা দর তামামি হালেও কুন ইত্তিবা দর তামামি হালেও কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খৈরুল বাশার ঘিরে লাজিম তাবুয়া বি আই পেসার ও গো নবীর উম্মতিরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত কষ্ট দিল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া আসেনি অন্তরে আসেনি নবীজির মায়া নবীজির মায়া মোহাব্বত না থাকলে জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন মোহাব্বত করেছেন ভালোবেসেছেন এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও আল্লাহর নবী দুনিয়াতে নাই নবীজির মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতর আজান দেন না এ বেলাল কেন তুমি আজান দেও না বেলাল ডাক দিয়া বলে আমি বেলাল আজান দেওয়ার পর যদি নবী না আসে সেখানে আমি বেলাল আজান দিতে পারবো না বেলাল সিদ্ধান্ত নিল নবী যেহেতু দুনিয়াতে নাই বেলাল মদিনা জমিনে থাকবে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা জমিনে থাকবে না বহু দূর চলে যাবে নবীজি নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাসার সামনে যায় বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকবো না আবু বকর ডাক দিয়া বলে বেলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে যাইবা তোমার কি প্রয়োজন আমাদের কাছে বলো আমরা সব কিছুর ব্যবস্থা করে দিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে রে ভাই আমার এই দুনিয়ার জমিনে কোনো কিছু প্রয়োজন নাই আমার একটাই প্রয়োজন সেটা হলো আমার নবী এরে আবু বকর মদিনায় থাকবো আজান দিব বলো আমি আজান দিলে আমার নবী আসবে কিনা আবু বকর ডাক দিয়া বলে বেলাল নবীজি দুনিয়াতে নাই তার বিরহ বেদনা তোমার কি কষ্ট হয় আমাদের কি কষ্ট হয় না বেলাল ডাক দিয়ে বলে আবু বকর নবীজি দুনিয়াতে নাই তোমরা সহ্য করতে পারো আমি বেলাল সহ্য করতে পারি না এবার বেলাল মদিনা ছেড়ে দৌড়ায় সিরিয়ায় দামেস্কে চলে গেলেন বেলাল সিরিয়ায় দামেস্কে চলে গেলেন বহুদিন হয়ে গেছে বেলাল আর মদিনায় আসে না অনেক দিন হয়ে গেল বেলালের আজান মদিনাবাসী কেউ শুনতে পায় না সিরিয়া দামেস্কে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় আছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন
দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বেলালের মাথার মধ্যে হাতটা দিয়ে বলে, রে বেলাল, এত নিষ্ঠুর কেমন করে হয়েছ রে বেলাল? কতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না, কতদিন হয়ে গেল তুমি আজান দেও না। এরে বেলাল, আর দেরি করিও না, যাও যাও মদিনায় যেতে তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই। বেলাল হেঁটে হেঁটে 7 দিন লাগাইয়া মদিনায় চলে আসছে। বেলাল যখন মদিনায় আসছে, মদিনার সব সাহাবায়ে কেরাম, মদিনার মানুষগুলো দেখে সবাই আনন্দিত হয়ে গেল। এ বেলাল, বহুদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। এরে বেলাল, আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে বড় মন চায়। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন না, আজান দেন না। সবাই রিকোয়েস্ট করতেছে, আজান দেয় না। আল্লাহ নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তার বয়স ছিল 250 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল এমনি আজান দিবে না, যাও যাও তোমরা সবাই যাইয়া আল্লাহ নবীর নাতি হাসান হুসাইনকে নিয়ে আসো। তারা যদি আসে আর যদি তারা বলে আজান দেওয়ার জন্যে, তাহলে বেলাল আজান দিবে। এবার সবাই চলে গেল আল্লাহ নবী সাহাবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলতেছে, রে নবীর নাতি হাসান, রে হুসাইন, যাও জলদি করে যাও মদিনায় মসজিদে নববীর ভিতর যায় দেখো তোমার নানার মুয়াজ্জিন চলে আসছে। হাসান হুসাইন দেরি করে নাই, দৌড়ে চলে আসছে। হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না। ও নানার মুয়াজ্জিন, জলদি করে আপনি একটু আজান দিয়ে আমাদেরকে শোনান, আমাদের কলিজারা একটু ঠান্ডা করে দেন। হাসান হুসাইন যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করেছেন। হযরত বেলাল যখনই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সব মানুষগুলো ঘর থেকে বের হয়ে গেল। মদিনার সব মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসলো, আনন্দে মুখরিত হয়ে গেছে। নবীজির মুয়াজ্জিন বেলাল চলে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার জমিন থরথর থরথর করে কেঁপতে লাগলো। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন।